আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ছানার মিষ্টি। আমি বাসায় যেরকমের বানাই ঠিক আজকে আপনাদের সাথে সেরকমেরই শেয়ার করব। আমি এখানে 2.5 লিটার দুধের ছানা পানি নিয়েছি। পানি ঝরানোর জন্য শুকনো একটা পাতলা কাপড় দিয়ে আমি সুন্দরভাবে রেখেছিলাম। পানি কিন্তু একদম ঝরে গেছে, সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এ পর্যায়ে চিনি আর ময়দা ছানার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন আলাদা না থাকে। সুন্দরভাবে মিশিয়ে নিলে পারফেক্ট হবে ছানার মিষ্টিটা। এই পর্যায়ে কিন্তু আমি আর মিহি করব না, একটু দানাদার ভাব রাখবো। দানা দানা রাখলে ছানার মিষ্টিটা খেতে কিন্তু খুব মজা হয়। ছানার মিষ্টিটা সেট করতে যে পাত্রটা আমি ব্যবহার করব সেটাতে একটু ঘি দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিলে হবে কি, ছানার মিষ্টিটা খুব ভালোভাবে তুলে আসবে। এবার চুলায় চলে যাচ্ছি। 1 কাপ পানির 4 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, একটু মিশিয়ে নিচ্ছি। এলাচের মুখ ফাটিয়ে তারপর দিয়ে দিচ্ছি 2টি এলাচ দিয়েছি। এলাচ দিলে মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু অল্প আঁচেই মানে চুলাটা রাখতে হবে। জোরে আঁচে দিলে কিন্তু একেবারেই নিচে লেগে যেতে পারে। আর অনবরত লাড়তে হবে যেন নিচে না লেগে যায়। এই পর্যায়ে কিন্তু আমার এটা ঘন হয়ে আসছে। আমি এখন ছানাটা দিয়ে দিচ্ছি। অনবরত কিন্তু লাড়তে হবে, আনালে নিচে লেগে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আজকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। ছানার মিষ্টিটা কিন্তু একদম জাস্ট নরমই একটু নামিয়ে নিতে হয়, তোলার পর কিন্তু শক্ত হয়ে যায়। এখন আমার এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। আমার কিন্তু হয়ে গেছে পারফেক্টভাবেই। আমার পাত্রটা কিন্তু সামান্য বড়, এই কারণে আমি একেবারে সাইড করে মিষ্টিটা বসাবো, যেন মিষ্টিটা আমি একটু মোটা করে বসাতে পারি। কারণ মোটা করে বসালে মিষ্টিগুলো, ছানার মিষ্টি কিন্তু একটু মোটা মোটা কাটলেই ভালো দেখায়। এর জন্য আমি সাইড করে মানে মোটা বানানোর জন্য রেখেছি। আর এখন ফ্রিজে রাখবো 4 ঘন্টার মতো ফ্রিজে রাখার জন্য এটাকে আমি প্রস্তুত করছি। সুপ্রিয় দর্শক, 4 ঘন্টা পর আমি ফিরে আসলাম। বের করে নিলাম ছানার মিষ্টি। এখন এটাকে খুলে দেখছি। একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি ছুরির মাধ্যমে কেটে নেব। সাইড থেকে একটু কেটে নিয়েছি, কারণ দেখতে সুন্দর দেখাবে এই কারণে। আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিজাইন করে কেটে নেবেন, যে যেরকমের শেপে কাটতে পারেন। অতিথি আপ্যায়নের জন্য এটা কিন্তু একেবারে পারফেক্ট ছানার মিষ্টি। তারা খেয়ে বলতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা না বাসায় তৈরি নিজের হাতে। আসলে বলে না দেখে বলে বোঝাতে পারবো না যে কতটা পারফেক্ট হয়েছে এই ছানার মিষ্টিটা। আর আমি একটু ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম। এটা পুরোই অপশনাল, আপনারা যদি অন্য কিছু দিয়ে ডেকোরেশন করেন আপনাদের ইচ্ছে মতো। সুপ্রিয় দর্শক, আজকে আমার এই রেসিপির যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফ্যামিলি আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।
আর কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।